ইরানের জন্য নিন্দা জানানোটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না, আসলে সাফিসিয়েন্ট না। কারণ হচ্ছে কি, এই মুহূর্তে ইরানের প্রচুর পরিমাণ বোম দরকার। যেটা হচ্ছে ধরেন ব্যালিস্টিক মিসাইল ইরানের, আমরা যুদ্ধ শুরুর আগে শুনেছিলাম যে ইরানের কাছে কোনো রিপোর্ট আমরা দেখেছি 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে, কোনো রিপোর্টে 3 থেকে 4 হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ রয়েছে। কিন্তু ইরানের সাথে যে ইসরায়েলের আসলে ল্যান্ড কোনো বর্ডার নেই, এবং যেহেতু ল্যান্ড বর্ডার নেই, ইরান কিন্তু আপনার ড্রোন কিংবা অন্য কোনো অস্ত্রতে খুবই শক্তিশালী তারা। কিন্তু এখন এই যেহেতু ল্যান্ড বর্ডার নেই, সেহেতু এই ড্রোন কিংবা অন্য অস্ত্রগুলো সেখানেও খুব বেশি উপযুক্ত না। তো সুতরাং একমাত্র ব্যালিস্টিক মিসাইলই পারে ইরানকে এই যুদ্ধে আরও বেশি টিকিয়ে রাখতে। তো সুতরাং এখন পর্যন্ত আমরা আরেকটি রিপোর্টে দেখেছি, আমি আজকে দেখলাম রয়টার্স এবং মিডল ইস্ট আই রিপোর্ট করেছে, সেখানে দেখলাম যে যদি এই যুদ্ধ 23 তারিখ পর্যন্ত কন্টিনিউ করে, তাহলে তাদের ব্যালিস্টিক মিসাইলের পরিমাণ 500 থেকে 1000-এর নিচে নেমে চলে আসবে। এবং এই ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু অতটা ইফেক্টিভ করতে পারছে না, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিরোধ করে তারা সেটাকে করতে পারতেছে না। এবং আপনি দেখুন, ইসরায়েল কিন্তু এখানে যাদেরকে মেরেছে তার মধ্যে 20 জন তাদের সশস্ত্র বাহিনীর প্রধান, IGRC প্রধান, অনেক হাই প্রোফাইল লোকদেরকে মেরেছে। এবং সেটা হচ্ছে কি, আপনি দেখেন একদম স্পেসিফিক সিগন্যালিং করে, টার্গেটেড কিলিং করে, একদম বিল্ডিং ব্যালিস্টিক মিসাইল ড্রোন ব্যাট করে তখন এইভাবে হত্যাকাণ্ডটি চালিয়েছে, যেটা আসলে ইরান পারেনি। এখন আসলে দেখুন, আমাদের মিডিয়ার অ্যাক্টিভিটিগুলো দেখতেছিলাম, যে সেটা হচ্ছে কি, আমাদের মিডিয়া খুব দেখাচ্ছে যে ইরানের সফলতা কিংবা ইরান সফলতা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আসলে কিন্তু বাস্তবতা যদি আপনি দেখেন, সেখানে এখন পর্যন্ত আমি দেখতেছি ইরান যথেষ্ট পরিমাণ ব্যাকফুটে রয়েছে। এবং এখানে যদি আপনি দেখেন, ইরান যদি শেষ মুহূর্ত পর্যন্ত যদি ইরান ইসরায়েলের অনেক ক্ষতি করেছে। 1973 সালে যে ইজিপ্টের যে সাথে কনফ্লিক্টটা, সেই কনফ্লিক্টের পরে এবারেই প্রথম যে ইসরায়েলকে কেউ ধাক্কা দিয়েছে। কিন্তু ধাক্কা দিলেও সেখানে যে 24 জন মানুষ মারা গেছে, সেই 24 জন মানুষও কিন্তু একেবারে সাধারণ মানুষ। এবং আপনি দেখেন, এখানে কিন্তু তাদের খুব বড় সামরিক অস্ত্র বা সামরিক গাছ, সেখানে আপনি যদি দেখেন তেল আবিব কিংবা হাইফার তেল সরবরাহতে তারা আঘাত এনেছে, কিন্তু ওভাবে খুব সিগনিফিকেন্ট কাউকে কিন্তু মানে ইরান আক্রমণ করতে পারেনি। তো সেক্ষেত্রে আপনি দেখুন, এখানে যদি আপনি এই যুদ্ধ কন্টিনিউ করতে চান বা কিংবা ইরানেরও কিন্তু যদি সাধারণ মানুষের সমর্থন আপনি পেতে চান শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধ কন্টিনিউর জন্য, সুতরাং আপনাকে সেই টার্গেটেড অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে। তো সেক্ষেত্রেও আমি দেখতেছি যে আসলে ইরানের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে, এবং ইরান আসলে এই যুদ্ধ কতটুকু পর্যন্ত ইফোর্ট করতে পারে, এটা একটা প্রশ্ন। ইসরায়েলের ক্ষেত্রেও সেম, কারণ আপনি একটা যুদ্ধ শুরু করলে হয় না, একটা যুদ্ধ আসলে কে জিতবে কে হারবে এটা নির্ধারণ করে আসলে আপনার শেষ পর্যন্ত আপনি কতটুকু। সেটা হচ্ছে কি, বাংলাদেশ আসলে কেন প্রতিক্রিয়া জানায়নি? আমার কাছে মনে হচ্ছে, দেখুন আসলে বাংলাদেশ আসলে বুঝে উঠতে পারতেছে না যে আসলে তারা কোন দিকে আসলে এটা প্রতিক্রিয়া জানাবে। যেহেতু আমাদের এখানে বুঝে নেওয়ার কারণ কি, অর্থাৎ যেখানে মুসলিম উম্মার কথা বলা হয় বাংলাদেশে, অর্থাৎ মুসলমানদের একটি ইউনিটির কথা বলা হয় সারা বিশ্বব্যাপী, সেই ক্ষেত্রে এখানে সংকোচটা কোথায় আছে? আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, সংকোচটা আসলে যেখানে, সেটা হচ্ছে দেখুন, আমাদের ডক্টর ইউনূস এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, এবং আমরা এটাকে যদি খুব, যেহেতু আমাদের সাথে ভারতের একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং আমরা একটু আমেরিকা ঘেঁষা, এবং মনে হচ্ছে যে পাশ্চাত্যে যে সমর্থন বা সাপোর্টটা রয়েছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো বুঝে উঠতে পারছে না যে আসলে কোন দিকে এটার আসলে শেষ পর্যন্ত যদি সমর্থনটা দিলে চাপে পড়ে কিনা। এই কারণে আমার মনে হচ্ছে তারা এখনো এই কারণে চুপ রয়েছে। কিন্তু আমার মনে হয় যে এটা আসলে ইরানের পাশে, আমাদের মুসলিম দেশ হিসেবে নয়, স্ট্র্যাটেজিকভাবে। কারণ হচ্ছে ধরুন, এই ইসরায়েলের এটা যদি ইসরায়েল ন্যূনতম অ্যাচিভমেন্ট তারা অর্জন করতে পারে, তাহলে কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ বা ছোট ছোট দেশগুলোর জন্য কিন্তু এটা আরও বেশি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তো সুতরাং আমি মনে করি যে আসলে অবিলম্বে এই মানে অন্তত এই জেনোসাইড বলেন, কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ফিলিস্তিনের ক্ষেত্রেও আসলে ইসরায়েল এই হত্যাকাণ্ড চালিয়েছে। আপনি বলেছিলেন যে পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান যদিও বাদ দিয়ে আমি মধ্যপ্রাচ্য অন্য ছোটখাটো দেশগুলো কিন্তু ইফেক্টিভ হতে পারে। সুতরাং আমি মনে করি যে অন্য কোনো ইকুয়েশন বাদ দিয়ে হলো আমাদের সরকারের এই ইরানের পাশে আপাতত থাকা উচিত। কারণ ইরান যেটা করছে সেটা হচ্ছে একেবারে আনইথিক্যালি লিগালিভাবে তারা অ্যাটাকটি করেছিল, তারাই শুরুটা করেছিল। এবং আমি মনে করি যে সুতরাং এই আনএথিক্যাল এবং ইলিগেলের এই জিনিসটা যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে এটা পরবর্তীতে আরও দেশগুলোকে খুব বাজেভাবে। ধন্যবাদ ডক্টর রকিব আল হাসান।